ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা 6টা বাজে, 6টার মতন বাজে। আর আজকের ব্লগে কি আছে বলো তো, একটা সারপ্রাইজ আছে, ওটাই তোমাদেরকে দেখাবো। আজকে একটা মেনু হবে, সেটা কে রান্না করছে জানো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি একটু ব্লগটা করে ফেললাম। তো চলো, তাই রান্না করছে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছে, কড়াই তেল দিয়ে দিয়েছে। আর এখানে আছে আলু কাটা, আর এখানে লঙ্কা হলুদ ভিজিয়ে রেখেছে, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটম, ক্যাপসিকাম কেটে রেখেছে। আর এখানে দেখো আদা রসুন বেটেছে। আর এই হচ্ছে চিকেন। তো আজকে বরমশাই রান্না করবে আজকে, ভাবতে পারছো আজকের মেনুটা কিরকম হবে। আর এখানে লেবু কেটে রেখেছে একটু, এই লেবুটা লাস্টে দিয়ে দেবে। তো দেখি বরমশাই রান্না করুক, আমরা দেখতে থাকি কি করে বরমশাই। বরমশাই কি হচ্ছে এটা? তেল গরম হয়ে গেছে, এবার আলু ছাড়লাম, আলুটা ভাজা হচ্ছে। ও ঠিক আছে, আলুটা ভাজো। বন্ধুরা দেখো আলুগুলো লাল লাল করে ভাজা গেছে। কি করবে এবার? আলুগুলো তুলে নিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, বড়মশাই বলছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তোমরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কি দেবে? রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন দেবে, বাহ ভালো ব্যাপার। রসুন আগে দিলে পুড়ে যাবে। রসুন আগে দিলে পড়ে যায়, বাট আমরা তো রসুনটা আগেই দিই। তুমি অন্যরকম ভাবে রান্না করছো, অন্য স্টাইলে। দেখা যাক, রান্নাটা দেখতেই থাকি কিরকম করে তুমি রান্না করো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। কি দেবে আবার? দাও। তুমি আমাকে কেন বলছো? তুমি কিরকম করে রান্না করছো, তোমার স্টাইলে তুমি করো, আমি তো জানি না। কি দেবে এবার? টমেটম দেবে, দিয়ে দাও। ও কালারটা দারুণ এসেছে দেখো, মারাত্মক এসেছে বন্ধুরা কালারটা। সম্পূর্ণ অন্য পদ্ধতিতে রান্নাটা করছে, আমি তো এরকম ভাবে করি না মাংস। দেখেছো তোমরা আমার আগের ভিডিওতে, মাংস আমি এরকম করে, মানে চিকেনটা আমি এরকম করে রান্না করি না। তো বন্ধুরা এখানে চিকেনগুলো একদম ছোট 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 করে মানে পিস করেছে, বেশি বড় বড় করে পিস করেনি, একদম ছোট সাইজে পিস করে এনেছে। আর এখানে দেখো টমেটম আর সব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। কি দেবে এবার? জল দিয়ে দিল অল্প করে। ও জল দিয়ে দিয়েছে, এবার চিকেনটা দিয়ে দেবে। দেখো চিকেন দিয়ে দিচ্ছে। চিকেনটা দিয়ে মশলাটা একসাথে মিক্সড করে নিচ্ছে নাকি? তো এখন কি দিচ্ছ? নুন? নুন দিচ্ছে। তোমরা কিরকম করে রান্না করো আমাকে একটু কমেন্টে জানাবে, কিন্তু তোমাদের দাদাভাই দেখো একদম অন্যরকম ভাবে রান্না করছে, তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালোই লাগছে। আমি এখনো জানি না রান্নাটা কিরকম হবে, কালারটা তো ভালোই লাগছে দেখতেই পাচ্ছ, খেতে কিরকম হবে আমি জানি না। ও ক্যাপসিকাম দেবে বলছে বা। তো ক্যাপসিকামটা দিয়ে দিয়েছে বন্ধুরা দেখো। ঢাকাটা খুলে দিল। কি দেবে এবার? এবার আলুগুলো দেবো। দিয়ে দাও দিয়ে দাও। দেখো বন্ধুরা হয়েই এসছে মাংসটা, এখনো তেল ছাড়েনি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিল। তো বন্ধুরা দেখো রান্না করছে আমার বর, আর এখানে দেখো ছোটু ওর মাথার উপর বসে আছে, আর একটা ওখানে বসে আছে। বর মশাই রান্না করছে, আর আমার ছোটু বাবু ওখানে এসে বসে। এই ছোট বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। আর মাংসটা টেস্ট করব, চলো রান্নাটা কেমন হলো। রান্নাটা আমি খুলে দেখি। হ্যাঁ, তো কালারটা দারুণ এসেছে দেখো বন্ধুরা, খেতে কেমন হবে ওটা টেস্ট করে বলছি তোমাদেরকে। চলো চলো টেস্ট করা যাক। তো
তো বন্ধুরা, আমার তোমাদের দাদা বা মশাই রান্না করেছিল, আমার হাজবেন্ড, তো চিকেন আর রুটি। আমি এবার টেস্ট করে দেখি কেমন রান্নাটা হলো। আর তোমাদেরকে রিভিউটা দিতে হবে না? দাঁড়াও, টেস্ট করি। হ্যাঁ, কতটা ভালো হলো দেখতে হবে তো, বলো। এত দরদ দিয়ে রান্নাটা যে করলো না আমার হাজবেন্ড, তো খেতে হবে না বলো? আমি দাঁড়াও, তো আমি চিকেন আর রুটিটা নিয়ে নিলাম, টেস্ট করি। হ্যাঁ, তো দারুণ খেতে হয়েছে। তোমরা এইভাবেই চিকেনটা বাড়িতে বানিও। আমার হাজবেন্ড যেরকম ভাবে বানালো, তোমরা ওরকম ভাবে চেষ্টা করে দেখো, রান্নাটা ভালোই হয়েছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ, বাই।